আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজাম খান। এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চতর গণিতের অনেক গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে। যে এমসিকিউটি অধ্যায় ৩ এর। ঠিক আছে? এই ৩ টা হচ্ছে জ্যামিতির উপপাদ্য অংশ। এবং এই অংশটার অনেকেই বলে যে স্যার আমরা এই অংশটা পারি না, বুঝি না। তো আমি এখানে কিছু এমসিকিউ ধারাবাহিকভাবে এই অধ্যায় থেকে তোমাদেরকে আমার চ্যানেলে এই অধ্যায় থেকে আ মোস্ট ইম্পোর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে এবং আমি যদি এই যে এই এমসিকিউটা এটা যদি পারো এখান থেকে প্রায় তুমি 50% যে এমসিকিউ আছে, হ্যাঁ? সেই এমসিকিউটা তোমরা পারবা। আমি এটাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। ঠিক আছে? তোমরা আমার ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা গিয়ে এই অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ গুলো আছে প্র্যাকটিস করে দেখবে যে প্রায় সব কয়টাই তোমরা পারো। তো এই নিয়মের ভিতরেই সব। ঠিক আছে? ওকে। তো আমরা দেখি প্রশ্নটা কি আছে। প্রশ্নটা হচ্ছে সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রয় যথাক্রমে 6, 7, 8 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত বলতে পারে, বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত, অথবা একটি বাহুর সমবাহু ত্রিভুজ না বলতে পারে একটি বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে? তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই যে মধ্যমা, মধ্যমা দেওয়া আছে, মধ্যমা আর অতিভুজের সম্পর্কটা আমাকে বুঝতে হবে। আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, তো আমি একটা সমকোণী ত্রিভুজ তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি। আমি যদি অতিভুজটাকে আমি কিছু একটা ধরি, হ্যাঁ? অতিভুজকে আমি ধরে নিলাম যে অতিভুজ যেটা আছে সেটা হচ্ছে আমি সি ধরলাম। ঠিক আছে? আর মধ্যমা তোমরা বুঝো কিনা? মধ্যমা হচ্ছে যেকোনো বাহুর ঠিক মধ্যবিন্দু থেকে তার বিপরীত কোণের শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ? এটা হচ্ছে একটা মধ্যমা। এখান থেকে আমি যদি তার ঠিক বিপরীত যে বাহু আছে এই পর্যন্ত এটা একটা মধ্যমা। আবার এই পাশ থেকে আমি এখানে যদি নেই এটাও আরেকটা মধ্যমা। ঠিক আছে? তো এই ৩ টা মধ্যমা, মধ্যমার সাথে অতিভুজের যে সম্পর্কটা আছে এখানে আমি যদি প্রত্যেকটা একটা মধ্যমাকে যদি আমি ডি ধরি, আরেকটাকে যদি ই ধরি, আরেকটাকে যদি এফ ধরি, তাহলে মধ্যমার সাথে অতিভুজের যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে আমরা জানি 3 অতিভুজ স্কয়ার সমান হচ্ছে 2 ইনটু মধ্যমা দ্বয়ের বর্গের সমষ্টির সমষ্টি। তাহলে ডি স্কয়ার প্লাস হচ্ছে ই স্কয়ার প্লাস হচ্ছে এফ স্কয়ার। এটা তোমাদের বইয়ের একটা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য আছে এবং অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের মাধ্যমে এই সম্পর্কটা প্রমাণ করা যায়। আমার হয়তোবা চ্যানেলে তোমরা খুব শীঘ্রই উপপাদ্যের এই অধ্যায়টা অর্থাৎ ৩টার বিস্তারিত আলোচনা তোমরা পাইবা। ঠিক আছে? তোমরা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখো। তো এই টার্মটা তোমরা ব্যবহার করলে তোমাদের এই টাইপের সমকোণী ত্রিভুজের মধ্যমা আর অতিভুজের যে সম্পর্কগুলো আছে তোমরা সব কয়টা পারবো। ঠিক আছে? তো এই কোটা তো এখানে তুমি মান বসায় দাও। তো বসায় দিলে কি আছে দেখো 3 ইনটু এটার মান কত আছে? আমরা তো জানি সি স্কয়ার আমরা বের করব। তো এটার আমার মান লাগবে না। এই সবটির মান যদি আমরা নিয়ে আসি তো সবটির মান কত হইব? ডি একটা হচ্ছে গিয়ে কত 6 স্কয়ার আর একটা হচ্ছে 7 স্কয়ার প্লাস হচ্ছে কত 8 স্কয়ার। ঠিক আছে? এখন হচ্ছে দেখো এই সি স্কয়ার সমান বা সি স্কয়ার সমান আমরা লিখতে পারবো কি সবটিরে কি করতে পারবো, হ্যাঁ? সবটিরে আমরা ভাগ করব কত দিয়ে? এই 3 দিয়ে আমরা ভাগ করব। লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে কি রুট ওভার হবে। দেখো রুট ওভার হবে এই সবটিরে 2 ইনটু 6 স্কয়ার প্লাস হচ্ছে 7 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার। তোমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলবা যে এইটাকে। এইটাকে যদি একসাথে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটর করো তো এটার ফলাফলটা হবে কত? 9.9666 এইভাবে চলতে থাকবে। তো তোমরা এটাকে লিখতে পারবা 9.97 এত একক প্রায়। তো তোমরা দেখো এই অপশনটা এটার আনসার হচ্ছে এটা। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। আমি আশা করব তোমরা এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউটি আছে উচ্চতর গণিতে তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।